Cox's Bazar during these holy months of Ramadan on a mission of solidarity. উখিয়ায় রোহিঙ্গা শিবিরে ইফতার করলেন অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনুস ও জাতিসংঘ মহাসচিব। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবিরে প্রায় ১ লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনুস ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। শুক্রবার ১৪ মার্চ দুপুর ১টার দিকে একই বিমানে কক্সবাজার পৌঁছান অধ্যাপক মুহাম্মদ ইউনুস ও আন্তোনিও গুতেরেস। কক্সবাজার বিমানবন্দরে তাদের স্বাগত জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম। এরপর দিনভর বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন জাতিসংঘের মহাসচিব। প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ জানিয়েছেন, শরণার্থী ক্যাম্পে তাদের উপস্থিতির খবর পেয়ে রোহিঙ্গাদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। রোহিঙ্গা নেতারা আশা করছেন এই সফরের মাধ্যমে তাদের প্রত্যাবাসন প্রক্রিয়া নতুন গতি পাবে। জাতিসংঘ মহাসচিব এর আগেও বেশ কয়েকবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। তবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনুসের এটি প্রথম সফর। বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবির হিসেবে পরিচিত কক্সবাজারের উখিয়া টেকনাফ ক্যাম্পে বর্তমানে ১৩ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছেন। দীর্ঘ ৮ বছরে একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে ফেরত পাঠানো সম্ভব হয়নি। বরং সাম্প্রতিক আরাকান সংঘাতের কারণে নতুন করে আরও ৬০-৭০ হাজার রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নিয়েছেন। Come to Cox's Bazar during these holy months of Ramadan on a mission of solidarity. Solidarity with Rohingya refugees and solidarity with the Bangladeshi people and the local communities that so generously host them. Fasting and having an iftar together with you are the proof of my deep respect for your religion and your culture. And I'm here to shine a global spotlight on the plight, but also the potential of Rohingya refugees. The more than 1 million Rohingya refugees here are proud, they are resilient, and they need the world's support. After decades of discrimination and persecution, we had a massive outflow 8 years ago following the massacres that took place in Arakan. Many others arrived more recently, escaping brutal violence of human rights triggered generalized anti-Muslim hate. And this is especially significant as the world tomorrow officially marks the International Day to Combat Islamophobia. Rohingya refugees have come here for what people anywhere seek: protection, dignity, safety for them and their families. দুনিয়ার মানুষের বোঝা কোনো অন্যরা নিজের নিজের থেকে গেলে বলতে আমরা দুনিয়ার মানুষের সব আরা করছো আরা ক্ষমতা আনাতে আসতে আরা পাইছো এই খবর গান বেগুন দো যারা জানি আনারা শুধু সুযোগ কেন দো যারা নিজের বাড়ি ফিরে দেখতে পারে ইয়ে বুঝছে না তুমি কথা বলতে চান এখন দুনিয়ার মানুষের ইয়ে বোঝান করে তাই এই দায়িত্ব নিজে লইয়ে দুনিয়া হাজার রকমের দায়িত্ব থাকে ঘটে যুদ্ধ ঘটে জীবনের ব্যাংকের দায়িত্ব এত কিছুর ভিতরে অনার দায়িত্ব কত গুরুত্ব সহকারে বিবেচনা করেন এই আজকে উপস্থিত থাকার মাধ্যমে দেখুন কত গুরুত্ব দিয়ে যায় এত কষ্ট করে এত গুরুত্ব নাই শুধু অন্যান্য বই ইফতার করে অন্যান্য পুস্তকের যাতে কমে যাবে ইয়ান দুঃখকার বুঝিয়ে গেল যাতে তাই সমাধান করে দিই কাজে তার কাছে আমরা সুক্রিয়া জানান ব্যাংকের পক্ষে সুক্রিয়া জানান আর যারা এই আয়োজন করছি ওনারা সুবিধা করে দিয়ে সব ওনারা কষ্ট করতেন তারাও কষ্ট করেন তারা যারা যারা আপনারা সাহায্য করছে এদের স্থানীয় মানুষ আছে সরকার আছে সেনাবাহিনী আছে নৌবাহিনী আছে বিমান বাহিনী আছে পুলিশ আছে বর্ডার গার্ড বহু তারা ব্যাগ আমরা মিলিয়ে আজকে জোরে টানে দিয়ে সুক্রিয়া আদায় করতে এবং আল্লাহ তৌফিক দে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর কাছে মুনাজাত করি আজকে মিলি যেন সম্মান এই বিদ্যুৎ ফেরতানো সম্মানিত যেন আমরা নিজের বাড়ির থেকে
আলহামদুলিল্লাহ খুব খুশি ছিলাম ওনারা দিয়ে দেখা করে আমিও চেষ্টা করছো তার লয় টাকি থাকে কথাকে মনে করে দিবেন যাতে